মেনে নিয়েছেন। তো আপনাদের এই ঋণ মনে হয় আমি শোধ করতে পারবো কিনা জানি না, তবে আপনাদের মূল্যবান সমর্থন দিয়ে, আপনাদের ভোট দিয়ে যদি আপনারা এই চেয়ারে আমাকে বসা, চেয়ারম্যানরা যে তিক্ত অভিজ্ঞতা আপনাদের দিয়েছে, যে কলঙ্ক আপনাদের মুখে লিপে দিয়েছে, আপনাদের সাথে হয়তো একটা কথাও বলেনি, পাস করার পরে হয়তো একদিন দেখাও করতে আসেনি, এই যে জঘন্য বিষয়গুলো আপনাদের মনে হয়তো দাগ কেটে আছে। তো আমি এই জায়গায় দাঁড়িয়ে আমি এতটুকু বলতে পারি যে আমি আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ আগামী দিনে। আমি 1986 সাল থেকে ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত। এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের বঙ্গবন্ধু নামে খ্যাত আমাদের জননেতা সেলুন ভাই, আমাদের অভিভাবক, তার হাত ধরে আমার রাজনীতি। সেই 1986 সাল থেকে তার যখন ক্ষমতা ছিল না, মানুষের প্রতি তার ভালোবাসা, ছুটে যাওয়া, কল্যাণের জন্য কিছু করা, সেই অনুপ্রেরণা থেকেই আমি মনে করেছিলাম যদি কখনো কোনো সুযোগ আসে হয়তো আমি সেই দিকে ধাবিত হব। আপনারা হয়তো আমাকে অনেকে চেনেন না, হয়তো নতুন মুখ মনে করছেন, কিন্তু একটি কথা বলতে পারি, সেই ভালোবাসা থেকে আমি হয়তো জীবন জীবিকার জন্য কিছুদিন ঢাকাতে অবস্থান করি, কিন্তু জেলা, থানা, ইউনিয়ন, আমার সব আশেপাশের যে ইউনিয়নগুলো আছে সবার সাথে কিন্তু আমার যোগাযোগ ছিল। হয়তো নতুন জেনারেশন, যে নিউ জেনারেশন এবং আপনারা যারা দূর দূরান্তের আছেন হয়তো আমাকে দেখেননি, কিন্তু রাজনীতির সাথে আমি কিন্তু সম্পৃক্ত ছিলাম আজীবন। তো যাই হোক ভাই আমাকে যে সুযোগটা করে দিয়েছে আপনাদের সামনে আসার, আপনারা দোয়া করবেন আমি যদি ওই চেয়ারে বসতে পারি, আমি আমার মহান নেতার হাতকে শক্তিশালী করব, তার মুখে যেন চুলকালি না পড়ে আমি সেদিকে লক্ষ্য রাখবো, আপনারা সেদিকে আমাকে সেইভাবে দোয়া করবেন। আর একটা কথা আমি বলতে চাই যে এই ভোটটা আসলে অনেক বড় ভোট, নির্বাচনী যে বিষয়টা সেটা আপনাদের খেয়াল রাখতে হবে, কারণ আমাদের আলমডাঙ্গা উপজেলা এতটাই বড় যে মেহেরপুর জেলার সমতুল্য, প্রায় 3 লক্ষের মতো ভোটার। তো 2,95,000 মানেই তো 3 লাখ, যেটা হলো পার্শ্ববর্তী আমাদের জেলা মেহেরপুরে কিন্তু আপনার 2টা আসন এমপি, সংসদ আসন হলো 2টো, আর 3টা হলো উপজেলা চেয়ারম্যান। আর আমাদের একটা আলমডাঙ্গা উপজেলাতেই 2,96,000 ভোটার। তো এত বড় একটা এরিয়া, আপনাদের কাছে আমি করজোরে অনুরোধ করব, আপনারা শুধু আপনাদের ভোটটা দিয়ে ক্ষান্ত হবেন না, আপনারা বিভিন্ন স্তর থেকে যদি আপনাদের আত্মীয় স্বজন, ভাই বন্ধু যারা যেখানে আছে তাদেরকে যদি আপনারা একটু বলে দেন, তাহলে আমাদের এই চলার পথটা হয়তো খুবই সহজ হবে। আজকে ইউনিয়ন এবং একটি পৌরসভা, এখানে অনেক বড় বিষয়, হয়তো আমাদের সব জায়গায় আমাদের যাওয়া সম্ভব হবে কিনা জানি না, আমরা প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেই জন্য আপনাদের কাছে আমার এই অনুরোধ, আপনারা এইটুকু করবেন, আর আপনারা ভালো থাকবেন, আবার দেখা হবে সেই দোয়া করবেন, আর আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন, এবং আমার পিছনে যারা আছে, আমার সাথে আমার সহযোদ্ধা যারা আছে, সবার সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক তেহালাবাসী।